এপারে 7টা 12 ফিটের খুঁটি। এখন একটি 12 ফিটের খুঁটির দাম আমার কাছ থেকে নিছে 1200 টাকা। এই 14 পিস খুঁটির দাম, 12 ফিটের খুঁটি 14 পিসের দাম 16,800 টাকা। এরপরে আমরা নিচে যেই মাঝখানে যেই ডাঁসা দিব, ডাঁসার সাথে যে মাঝখানে যেই পিলারগুলো দিব, সেই পিলার লাগবে আপনার 7 পিস 5 ফিটের। আমি আবার বলছি, নিচে যে ডাঁসাটা দিবেন উপরে থাকবে যে খুঁটির উপরে, সেই খুঁটিটা রাখবেন 5 ফিট। কেন? 2 ফিট দিবেন মাটির নিচে এবং 3 ফিট দিবেন উপরে। এটা হচ্ছে মাচার উচ্চতা। আর যে 12 ফিটের খুঁটির কথা বললাম, এই 12 ফিটের প্রতিটি 3 ফিটের জায়গায় একটি করে ছিদ্র রাখবেন, যাতে আপনি নিজেই সেখানে একটা নাট ঢোকায় দিয়ে ডাঁসা ব্যবহার করে সেখানে আপনি মাচা সেট করতে পারেন। বা কোনো দিনে যদি ঘরটা আপনাকে খুলতে হয়, তাও যেন এই পিলারগুলোর যেন কোনো ক্ষতি না হয়। নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। দেখলে আপনার আরও আইডিয়া চলে আসবে। 7 পিস খুঁটি দরকার 5 ফিটের। এটার দাম নিচে 3,500 টাকা। এই যে আমার এখানে যে বড় 2টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই 2টা খুঁটি কিন্তু আমি মাঝখানে দিয়েছি। এই 2টা খুঁটির উচ্চতা হচ্ছে 16 ফিট। আমি আবার বলছি, 16 ফিট উচ্চতায় এই খুঁটিগুলো করবেন। যদি সাইডেরগুলো 12 হয়, মাঝখানেরটা দিবেন 16, তাহলে একটা আড়াআড়িভাবে সুন্দর মাপ হবে। এই 16 ফিটের 2টি খুঁটির দাম পড়েছে 3,200 টাকা। তাহলে 12 ফিটের খুঁটি লাগবে 14 পিস, 5 ফিটের খুঁটি লাগবে 7 পিস এবং 16 ফিটের খুঁটি লাগবে 2 পিস। টোটাল খুঁটির খরচ হয়েছে আমার 23,500 টাকা। এটা টোটাল খুঁটি লাগছে আমার 23,500 টাকা। খুঁটির কাজ শেষ হলে আপনাকে ঘর ছাইতে হবে। তো ঘর ছাওয়ার জন্য আপনাকে টিন ব্যবহার করতে হবে, সিমেন্টের টিন। যদি আপনি অ্যালুমিনিয়ামের টিন ব্যবহার করেন কোনো সমস্যা নাই। আমি ব্যবহার করেছি সিমেন্টের টিন, যার কারণে আমি আপনাদের সিমেন্টের টিনের হিসাব দিব। সিমেন্টের টিন দিলে নিচে একটু তাপ কম আসে, এটা আমরা মনে করি, অনেকেই বলে, যার কারণে আমি সিমেন্টের টিন দিয়েছি। তবে আমার মনে হয় না সিমেন্টের টিন দিলে কম বা বেশি হয়। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আপনার খামারের আবহাওয়া ফিট। তো যাই হোক, হালকা হলেও কিছুটা হলেও একটু আবহাওয়া নিচে কম আসে। এখানে সিমেন্টের প্রতি ফিট সিমেন্টের টিনের দাম 65 টাকা ফিট। তাহলে আমার এই পারে 10 ফিটের টিন, ওই পারে 10 ফিটের টিন, 10 10 20 ফিটের টিন যদি আপনি এইভাবে দেন, তাহলে আপনার নিচের যে জায়গাটা পাবেন সেটা হচ্ছে 15 ফিট। অনেকে একতলা ঘর করে, একতলা ঘর করলেও করা যায়, তবে একটি ঘর যখন করবেন ভালোভাবে করাই উচিত। কারণ সেখানে ঝড় ঝাপটা, আবহাওয়া, ঠান্ডা, অনেক কিছু আমাদের বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, আমি যেই হিসাবটা বলবো, আমি যেটা যেভাবে করেছি সেভাবে আপনাদেরকে সেই খরচটাই আমি বলবো। তো এখানে টিনের খরচ হয়েছে আমার 16,000 টাকা। তাহলে খুঁটির লাগছে 23,500 টাকা এবং টিনে লাগছে 16,000 টাকা। এখন এই যে মিস্ত্রি নিয়ে এসে যে আরও কিছু কাঠ লাগছে কিন্তু এইগুলো করতে, টিনগুলো দিতে কিন্তু টিনের নিচে কাঠ ব্যবহার করতে হয়েছে। তো এখানে মিস্ত্রি এবং কাঠ সহ 20,000 টাকা লাগছে আমার শুধু ছাইতে। মিস্ত্রি নিচে 20,000 টাকা। তাহলে আপনার একটা ঘর সুন্দর করে দাঁড়ায় গেল। আমি কিন্তু মাচার হিসাব দেইনি এখনো। মাচা আপনি করেন না, আপনার কাছে টাকা নাই, আপনি মাচা করেন না। সব কিছু ঠিক থাকবে, আপনার কাছে যদি টাকার সমস্যা হয় মাচা করবেন না। তাহলে কি করবেন? বাজার থেকে 2-4টা খাট বা চকি নিয়ে এসে সুন্দর করে ফালাই দিবেন এবং চারিদিকে জিআই তারের নেট দিয়ে আপনি বাউন্ডারি দিয়ে দিবেন। জিআই তারের নেট কোনটা দিবেন? 10 নম্বরের যে চিকন তারটা আছে, এই 10 নম্বরের চিকন তার 2 ইঞ্চি গ্যাপ, 10 নম্বর তারের 2 ইঞ্চি গ্যাপের তারটা, এই জিআই তারের বেড়া আপনারা ঘরের চারিদিকে ব্যবহার করবেন। এখানে জিআই তার আমার লাগছে 5,000 টাকার। তো জিআই তারের হিসাবটা একটু বলে দিই। এই পারে 15 ফিট, 30 ফিট, এই 30, এই 30, 60, এই 60 এবং 30, 70, 80, 90, প্রায় 100 ফিটের মতো জিআই তারের নেট আপনারা সংগ্রহ করবেন। এবং আমাদের খামার করতে অনেক টাকার ব্যয় হয়, সেহেতু একটু সাশ্রয়ী দিক অবলম্বন করবেন। নিজে বাড়িতে একটু পরিশ্রম করলে আপনি নিজেই করতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আমি মাচা করব, মাচার খরচটা বলেন। তো এখানে মাচা আপনারা দিবেন ইউক্যালিপটাস গাছের কাঠ ব্যবহার করবেন মাচাতে। এবং মাচায় যে কাঠটা আপনারা দেন
সেই মাচার কাঠটা অবশ্যই 2 ইঞ্চি করে মোটা রাখবেন, 2 ইঞ্চি। অনেকে বলে 3 ইঞ্চি। যদি 3 ইঞ্চি আপনারা কাঠ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি দেখেছি, অনেক খামার ভিজিট করেছি আমি, তো সেখানে যদি দেখি তাহলে ছাগল যেই পায়খানা প্রস্রাবটা করে ওই উপর দিয়ে যদি হাঁটে তাহলে কিন্তু কাঠের উপরে একটা পায়খানার পৃষ্ঠার আবরণ তৈরি হয়ে যায়। আমার খামারে কিন্তু ওইটা নাই, থাকে না, কারণ আমি 2 ইঞ্চি কাঠ ব্যবহার করার কারণে খুব ঘন ঘন ফাঁক পড়েছে, যার কারণে ছাগল পায়খানা করলেই কিন্তু সেটা অটোমেটিক নিচে চলে যায়। তো এখানে 2 ইঞ্চির কাঠ দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন, 3 ইঞ্চির কাঠও ব্যবহার করতে পারেন। এখানে আমি যে কাঠগুলো ব্যবহার করেছি এই কাঠে আমার খরচ হয়েছে 40,000 টাকা। আমি আবার বলছি, এই 30 ফিট বাই 15 ফিটের যে মাচাটা তৈরি করতে আমার খরচ হয়েছে 40,000 টাকা। এখানে আমি ইউক্যালিপটাস গাছের এই হলো খরচ। এরপরে কিন্তু খামারে 4-5 হাজার টাকা কিন্তু এক্সট্রা খরচ হয়ে যায়, কারণ এখানে যে কাঁটাগুলো ব্যবহার করা হয়েছে, কাঁটা লাগবে আমার এখানে 3,000 টাকার কাঁটা লেগেছে। এবং এই যে দরজাগুলো দেখছেন, দরজাতে যেই বাকল বা কামড়ি যেগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু একটা অর্থের খরচ হয়েছে। তো আমি আপনাদের যেই হিসাবটা দিলাম, টোটাল খুঁটির খরচ হয়েছে আপনার 23,500 টাকা। এখানে টিন লেগেছে আপনার, সিমেন্টের টিন লেগেছে 16,000 টাকা, এবং কাঠ লেগেছে আপনার 40,000 টাকার, প্লাস 20,000 টাকার মিস্ত্রি খরচ। মিস্ত্রি কিন্তু 20,000 টাকা নিবেই। তো এই ছিল টোটাল ঘরের হিসাব। এখন এই ঘর করার পাশাপাশি আপনাকে চারিদিকে একটা বাউন্ডারি দিতে হবে, জিআই তারের বাউন্ডারি। কেন বাউন্ডারি দিবেন? বাউন্ডারি যদি না দেন এই 20টা ছাগলকে আপনি গলায় দড়ি দিয়ে রাখতে পারবেন না। আর 20টা ছাগলকে যদি আপনি গলায় দড়ি দিয়ে রাখেন আপনার অনেক সময় নষ্ট হবে, আপনি বিরক্ত হবেন, অনেক সমস্যা হবে। যার কারণে এইভাবে ছাগলগুলো স্বাধীনভাবে থাকবে, যার যখন প্রয়োজন হবে সে উপরে থাকবে, যার যখন প্রয়োজন হবে নিচে যাবে। সাইডে একটু ফাঁকা জায়গা রাখতে হবে অবশ্যই, সেই জায়গাতে যেন ছাগল যেতে পারে, হাঁটতে পারে, চলাফেরা করতে পারে। এটা ছাগলের জন্য টোটাল ইনভেস্ট করেছি 1,67,000 টাকা, এবং এই ছাগলগুলোকে খাবারের জন্য 5 মাসের খাবারের জন্য হাতে রেখেছি 20,000 টাকা, এবং ঘরের পিছনে খরচ হয়েছে আমাদের 1,07,500 টাকা। এই টোটাল 2,94,000 টাকা, এটা আপনার টোটাল ইনভেস্টমেন্ট। 8 মাস পর আমরা ছাগল বিক্রি করে সেখান থেকে 1,75,000 টাকা পেয়েছি। এখন আপনাদের যদি টার্গেট থাকে আমি এই 20টা ছাগল থেকে 100টি ছাগলে রূপান্তরিত করব বা আমার খামারটা আরও বড় করব, তাহলে কিন্তু আপনি সেখানে 8 মাসে ছাগল বিক্রি করতে পারবেন না। এটাই হচ্ছে আসল সত্য কথা। তাহলে আপনি যদি সেখানে ছাগল বিক্রি করে দেন তাহলে আপনার ছাগলগুলো আর বৃদ্ধি পাবে না, আপনাকে বিশ্বের জায়গাতেই থাকতে হবে। আর আপনি যদি মনে করেন না আমি বাড়াবো, তাহলে অবশ্যই আপনাকে ছাগল বিক্রি করলে চলবে না। 8 মাস পর আপনার কাছে যেই মেল ছাগলগুলো হবে, অর্থাৎ খাসি ছাগলগুলো পাবেন, সেই ছাগলগুলো বিক্রি করে ওই অর্থ দিয়েই কিন্তু আপনার খামারকে চালনা করা সম্ভব। দর্শক, আমি আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব। দেখুন, এই যে এই ছাগলের বাচ্চা কিন্তু এইগুলো। এখন 1 মাস পর এই ছাগলটা অবশ্যই হিটে আসবে, আর এই ছাগলটা হিটে আসবে 6 মাস পর। তাহলে এই ছাগল যখন 1 বছর বয়স হবে তখন 2বার বাচ্চা দিবে, আর এই ছাগলগুলো কিন্তু 1 বছর। তাহলে 19টি মা ছাগল বছরে 2টি করে 2বার বাচ্চা দিলে 38 + 38 = 76 পিস হয়, কিন্তু এখানে ধরতে হবে 70 পিস। এই 70 পিস বাচ্চার ভিতরে 50 পিস ধরব মা ছাগল, আর 20 পিস ছাগল ধরব খাসি ছাগল। তাহলে এই 20 পিস খাসি ছাগল বিক্রি করে যে অর্থটা আমরা পাবো, সেই অর্থটা খামার পরিচালনার কাজে ব্যয় ধরব। এই 50 পিস ছাগলের বাচ্চার থেকে আবার বাচ্চা পাবো 1টি করে, তাহলে আবার আমরা বাচ্চা পাবো 50 পিস। এই 50 পিস ধরবো না, এখান থেকে আমরা ধরবো 40 পিস। তাহলে এর আগে আমরা মাদার ছাগলের কাছ থেকে পেলাম 50 পিস এবং এদের কাছ থেকে পেলাম 40 পিস, টোটাল 90 পিস। এই 90 পিস ছাগল আপনি 16 মাস পর বিক্রি করতে পারবেন। তাহলে এই 90 পিস ছাগলের দাম যদি আমরা 5,000 টাকা করে ধরি, তাহলে 4,50,000 টাকা। এর আগে আমরা খরচ করেছিলাম টোটাল 2,95,000 টাকা। তাহলে 16 মাস পরে যদি আমরা ছাগল বিক্রি করে এই টাকাটা পাই, তাহলে আমাদের মাসিক ইনকাম আসে 9,687 টাকা।
এই হচ্ছে ছাগলের আসল হিসাব। অনুরোধ করব, যারা প্রবাসে থাকে, কষ্ট করে যারা বিদেশে থাকে, তারা অনেকেই দেশে এসে খামার দেওয়ার চিন্তা ভাবনা করে। তো আমি তাদেরকে বলবো, অবশ্যই আমার আজকের যে হিসাবটা, এটা অবশ্যই আপনারা আগে ক্যালকুলেট করবেন খাতা কলমে, এবং আমার কথাগুলো যদি আপনাদের বাস্তবমুখী মনে হয় তাহলে আমার পরামর্শগুলো ফলো করবেন। আর এইগুলো না জেনে, লাভ লস না বুঝে না জেনে কেউ ছাগলের খামার করতে আসবেন না। অনেক লাভ ভাই, কিন্তু আপনাকে একটা লাভ নির্দিষ্ট সময় শেষে নিতে হবে। আপনার সম্পূর্ণ টাকা আপনি ইনভেস্ট করে দেওয়ার পর চিন্তা করবেন আপনি সামনের মাস থেকে আমি টাকা উপার্জন করতে পারবো, সেটা নয়। যার কারণে আমি আপনাদেরকে এত সময় নিয়ে এইভাবে A to Z একটা হিসাব আমি আপনাদেরকে দিলাম।